গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা। আর আমার শরীরটা সত্যি খুব খারাপ, জ্বরটা আসতে যাচ্ছে, দুদিন ধরে জ্বর আসতে যাচ্ছে, সত্যি ভালো লাগছে না শরীরটা। তাই আজকে আর রান্নাবান্না করবো না, শুধু ভাত করেছি। তো আমার যাই বললো তরকারি সব দিয়ে দেবে। আর এদিকে আমার মেয়ে দেখো ঝাড় দিচ্ছে ঘর, আর আমার সাথে বক বক করে যাচ্ছে, তুমি ঝাড় দাওনি, এই করনি, বক বক করে যাচ্ছে। প্রচণ্ড পাকা হচ্ছে আমার মেয়ে, কি বলবো তোমাদেরকে। বললাম চল নাচে ভর্তি করে দিই, সেও ভর্তি হবে না, বলছে না, লজ্জা পায় আসলে নাচ করতে যেতে। কোথাও আঁকা হবে সেখানে যেতেও প্রথম লজ্জা পেত, যেতে চাইতো না। এখন যাই হোক বলাতে সেটা করে, কিন্তু এই ইদানিং এখন বেশি করছে নাচতে যাওয়ার জন্য। ওকে বললাম যে সব বন্ধুরা যাচ্ছে, তুইও চল, তো সেটা করবে না, যাবে না, বুঝেছো। সকাল থেকে তোমার দাদাভাই চান টান করে পুজো টুজো দিয়েছে, আমি উঠলামই, মেয়েকে স্কুলে পাঠিয়ে রেডি টেডি করে আমি শুয়ে পড়েছি। আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, তো আমি এখন কিছু বলবো, তোমরা সেটা দেখো। আমি এখন একটু বেরোচ্ছি বন্ধুরা, আমি একটু মার্কেটে যাব। তো চলো টাটা, কোথায় যাচ্ছি, কি করব, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর সবাই আমার ভিডিওতে যে হাইপ বলে অপশানটা আসছে, কমেন্ট করার সময় দেখবে, আমার দিদি ভালো করে ভিডিওটা দিয়ে দিয়েছে। আমার দিদি হলো সুমি, তোমরা সবাই জানো এতদিনে। তো ওই ভিডিও হাইপটা ক্লিক করবে, একটা পয়েন্টের অপশান আসবে, পয়েন্টটা টিপে দেবে, তারপরে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। তো দেখো দুই যা মিলে বেরিয়ে গেছি। দিদিভাই একটু বেরিয়েছিল, তো আমাকে বলেছিল যে আমি এলে, মানে এটা হচ্ছে হাট, বুঝেছো। এখানে সত্যি করে খারাপ জিনিস বিক্রি হয় না, এখানে সত্যি করে ভালো ভালো জিনিসও বিক্রি হয়, যেরকম দামি দামি শাড়ি, সব কিছু এখানে দামি দামি জিনিসই বিক্রি হয়। এখানেই এখন দোকানের থেকে বেশি বিক্রি হয় হচ্ছে আমাদের এই হাটে। প্রত্যেক বৃহস্পতিবার করেই হাটটা বসে, সত্যি করে খুব ভালো ভালো জিনিসই বিক্রি হয়। কিন্তু পুজোর কেনাকাটা আমি এখান থেকে করি না। পুজোর কেনাকাটা আমি, আমাদের চুচড়ো আছে বড়, এখানে বড় দোকানপাট বসে, সেখান থেকেই আমি আমার নিজের জিনিসগুলো কেনাকাটা করি, ঠিক আছে। পছন্দ হলে মেয়েরটাও ওখান থেকে কিনে নিই, তোমার দাদা ভাইয়েরও ওখান থেকে কিনি। শুধু এখানে হচ্ছে পয়লা বৈশাখ থেকে নিলাম ধরো কিছু, আর টুকিটাকি জিনিস, যেরকম মেয়ের জন্মদিন বলো, এরকম টুকিটাকি জিনিস। আমার মেয়ের জন্মদিন আসছে সামনে, তো আমার দিদিভাই আমার মেয়েকে একটা জামাও কিনে দিয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আমার দিদিভাই কিনে দিয়েছে, প্রত্যেক বাড়ি দেয়। দিদিভাই আগের বছরে দিয়েছিল পায়ের তোড়া, আর আমার মেয়ের জামা থেকে শুরু করে কেক থেকে শুরু করে সম্পূর্ণটাই ওরা দেয়, বুঝেছো। আর আমি শুধু হচ্ছে কজন আসে খাওয়ানো দাওয়ানোটা, সেটা ব্যবস্থাটা আমরা দুজন করি, তোমাদের দাদাভাই আর আমি, বুঝেছো। তো দেখো এখানে প্রত্যেকটা জিনিস, যেমন কি গয়নাগাটিও বসে গেছে, দেখো হার, চুড়ি, হার, সব কিছু, নানা রকমের শাড়ি। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমার ননদের শ্বশুর মারা গেছে, তো তাদেরকে ঘাটে ওঠানোর জন্য আমাদের জিনিস কিনতে হবে। তো তোমাদের দাদাভাই, আমি আর আমার দিদিভাই তিনজনে চলে এসেছি। তো দেখো তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে, আর আমার মেয়ে পড়তে গেছিলো, ও জানে না যেখানে এসেছি, নাহলে প্রচণ্ড বায়না করতো। তো যাই হোক দেখো আমরা চলে এসেছি শেষ পর্যন্ত, তিনজনের নানা রকম, তোমাদের দাদাভাই আর দিদিভাই এই যে কিনছে। আর সোমবারে যেহেতু হচ্ছে ওদের শ্রাদ্ধ, আর হচ্ছে বুধবারে খাওয়া দাওয়া। তো আমি কোনো শ্রাদ্ধ বাড়ি, সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কোনো শ্রাদ্ধ বাড়ি খেতে পছন্দই করি না, যে নিজের লোকই হোক বা পরই হোক, খেতে চাই না। এবার নিজেদের লোকে না খেলে কি বলো তো, কি বলবে যে খুব ঘ্যাম, মেয়েটার মনে হয় খায় না, সেটা বুঝবে না যে আমি খাই না, সেটা তো বুঝবে না। তো কি করব, আমাকে খেতেই হবে। তো সোমবার দিনকে যেহেতু ফার্স্ট শ্রাবণ মাসের সোমবার পড়ছে, সেদিনকে শিবের মাথায় জল ঢালবো, তাই সোমবার দিনটা আমি ওখানে খাবো না। দিদিভাই সাবু মাখবে, তো বলেছে সেখান থেকেই আমাকে দিয়ে দেবে, গঙ্গায় চান করতে যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওখানে মন্দির আছে, ওখানে জল ঢেলে একবারে চলে আসব, দিয়ে ওদের সাথে দেখা করে চলে আসবো। ওখানে খাওয়া দাওয়া আমরা কিছু করব না, একদম বুধবারে গিয়ে খাওয়া দাওয়া করব। দেখো দিদিভাই কেনাকাটা করতে ব্যস্ত, এদিকে আর তাকাইনি, আমি ভিডিও করে যাচ্ছি, যেহেতু ভিডিও আমাকে ছাড়তে হবে, আমার টেনশন, কালকে আমাকে ভিডিও ছাড়তে হবে, তার জন্য আমি এগুলো করে যাচ্ছি। আর আমার তো হেডেক নেই, এদিকে আমার তোমাদের দাদাভাই কিনছে, আর এদিকে দিদিভাই কিনছে। তো প্রত্যেকটা দোকান এইভাবে ঘুরলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর যেটা আর কি বলছি, যে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, জানো তো। কিছু কিছু মানুষ হচ্ছে ভালো ব্যবহারের যোগ্য হয় না, ঠিক আছে। তাকে যতই তুমি সম্মান করো, যাই করো না কেন, কিন্তু সে সেই ব্যবহারটা যোগ্যই না, বুঝতে পেরেছো। সে এটা তার কাছে, এটা হচ্ছে কোনো অসভ্যতা না, এটা হচ্ছে একটা সময়ের প্রয়োজনীয়তা, বুঝেছো। যে তার সাথে আমরা অসভ্যতামি করছি বা সেটা কিছু না, কিন্তু এটা হচ্ছে এটা আমি কারো নাম ধরে বলছি না, আমি বলছি তাই কিছু কিছু বড় মানুষরাও থাকে যারা ভালো ব্যবহারের যোগ্য হয় না, সেটাই আমি আর কি বললাম তোমাদেরকে, এই ভিডিওর সাথে শেয়ার করলাম। দেখো দিদিভাই কেনাকাটা করছে, কুর্তি করে দেখছে। তো আমি ভাবলাম সামনে পুজো, আমি এখন কিছুই কিনবো না, একদম পুজোর সময় কিনবো, যেহেতু আর আমাদের 1 মাস আছে আমাদের বড় পুজো, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, যে এই পুজোটা আমাদের কাছে কবে আবার ফিরে আসবে। 4টে দিন আমরা সত্যি খুব এনজয় করি, 4-5টা দিন মানে কিভাবে কেটে যায়, আসবে এটাই ভালো লাগে, কেটে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো দেখো কত রকমের শাড়ি বসেছে, সব কিছুই কেনাকাটা হচ্ছে, দিদিভাই দেখছে, দিদিভাইয়ের অনেক শাড়ি পছন্দও হয়েছে, পরের বৃহস্পতিবার গিয়ে দিদিভাই কিনে আনবে।
এটা হচ্ছে আমার দিদির শাশুড়ির জন্য, বুঝেছো। এটা প্রথমে দেখেছিল, তারপরে এটা পছন্দ করে নিয়ে দিয়ে আবার একটা শাড়ি কিনবে। তো তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো মশলাপাতিও কেনা হচ্ছে এখান থেকে। আমিও মশলাপাতি কিনি, তোমার দাদাভাই আগেই কেনা হয়ে গেছে। আর এখানে কিছু হার দিদিভাই দেখছিল, যে পছন্দ হচ্ছিল, কিন্তু প্রচুর পরিমাণে দাম বলছে। হাটে আবার কি বলো তো, মানে দাম ওভার বলে, প্রচুর দাম বলে, কিন্তু কিছু কিছু জিনিসের দাম কম বলে, আবার কিছু কিছু জিনিসের দামটা অতিরিক্ত বলে, যার জন্য আর কি ভালো লাগে না। দেখো আমার মেয়ের জন্য জামাটাই কিনেছে। জামাটা তো আমাদের খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। জামাটা খুব ভালোই হয়েছে জামাটা। তো আমার মেয়েকে এখনও দেখানো হয়নি জামাটা, দিদিভাই বলে দেখাবে না, একদম জন্মদিনের দিন বার করবে, নইলে আমার মেয়ে বায়না করবে যে পরে পড়তে যাব বলে, বুঝেছো। আর আসার পর মেয়ের জন্য একটু পাস্তা বসিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।